রাজ্জাক মোল্লা 3 বার না 4 বার তো মন্ত্রী ছিল গো। হাজিরা বলেন না। আমি তখন আসতুন, আমি কেন কুকুরগুলো রাস্তা দিয়ে যেতে লজ্জা পেত, ঠিক না? কুকুরগুলো লজ্জা পেত, কবর এই হয়ে আছে, এই হয়ে আছে। আজকে শওকত মোল্লা এমএলএ হবার পরে আপনারা বলুন এলাকার উন্নয়ন হয়েছে না হয়নি? জোরে বলুন, জোরে বলুন। আমার মনে হয় আপনার শওকত মোল্লার ভক্ত বলেই বলছেন, কিন্তু আমি তো ভক্ত না, আমি তো বাইরের মানুষ। আমি সারা এলাকা ঘুরে দেখেছি। আমি আমার বন্ধুকে বলছিলাম, এটা কি বলে, কি জায়গা না, ওর বিধানসভার নাম কি, ক্যানিং পূর্বতে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়ায় সরকারের বিরুদ্ধে, ও ব্যাটা হেরে যাবে, ও ব্যাটা হেরে যাবে। তবে হ্যাঁ, শুধু বিজেপি সাম্প্রদায়িক দল নয়, শুধু ওকে দোষ দিলে হবে না, সব পাখি মাছ খাই, মাছ রান্নার দোষ হয়। এই তৃণমূলের মধ্যে কিছু কিছু এমএলএ আছে, এমপি আছে, সভাধিপতি আছে, তাদের মন মানসিকতা হচ্ছে সাম্প্রদায়িক। কংগ্রেসের মধ্যে আছে। আমি খোদ মমতা ব্যানার্জিকে আপনাদের এই জলসা থেকে আমি বলতে চাই, আকাশে মেঘ উঠলে কি বোঝা যায়? জোরে বলুন। পানি হবে। যদি কোনো মুসলমান বলে আকাশের মেঘ থেকে পানি হবে, সে বড় গুনাহগার হবে। এটা মুসলমানরা বলতে পারবে না। কি বলতে পারে? হতে হতে পারে, এটা ইমানদারের লক্ষ্য। তা আমি সারা বাংলায় ঘুরে ঘুরে দেখছি, তুমি যতই চেঁচাও না কেন, তোমরা সব শিয়াল যদি এক হয়ে হুক্কা হুয়া করো না কেন, এই সরকার 2021 আবার থাকবে, আবার থাকবে। এই শোনেন, যদি বলেন তোহা হুজুর আপনি দালাল, এই আমার রক্ত দালালের রক্ত নাই, আমার রক্ত দালালের রক্ত নাই। আমার গায়ে আছে হক কথা বলার রক্ত, হক কথা বলার রক্ত। সিপিএম এর অত্যাচার, সিপিএম এর জুলুম 34 বছর জ্বালিয়ে পুড়িয়ে ছালকাল করে দিয়েছে। তখন আমি তোহা সিদ্দিকী প্রতিবাদ করেছি না করিনি? এই জোরে বলুন, জোরে বলুন। সিপিএম এর কিছু ভেড়া, কিছু কিছু ভেড়া ছাগল, ওরা তখন আমার সম্পর্কে খারাপ মন্তব্য করেছিল। ওদের রক্ত দোষ আছে তো, ওই জন্য মন্তব্য করবি, ওদের রক্ত দোষ আছে। হ্যাঁ, পুরো সব হুজুরা ভালো, তোহা হুজুর খারাপ। সব হুজুরা ভালো, তোহা হুজুর খারাপ। তৃণমূল ক্ষমতায় আসলো, আসার পরে তৃণমূলের মধ্যে আমি দেখতে পেলাম কিছু কিছু নেতা, ওদের যে খসলত, ওদের যে ক্যান্সার এদের মধ্যে লেগে গেছে। তখন আমি প্রতিবাদ করেছি না করিনি? কথা বলেন। এই তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে আমি বলেছি না বলিনি? বলেছি না বলিনি? তখন এই তৃণমূলের লোকগুলো বলছে তোহা হুজুর একদম খারাপ। না লাট সাহেব, তুমি খারাপ বললো আমি খারাপ নই, তুমি ভালো বললো আমি ভালো নই। আমার আল্লাহ যদি আমাকে ভালো বলেন তবেই আমি ভালো হতে পারবো, আল্লাহ যদি খারাপ বলে তবেই আমি খারাপ হতে পারবো। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই বক্তব্যটা কেন আজকে, কিসের জন্য? এই মুসলমানের বাচ্চা, সিপিএম এর বাচ্চা, এই মুসলমানের বাচ্চা, তৃণমূলের বাচ্চা, এই কংগ্রেসের বাচ্চা, মুসলমানের বাচ্চা, শোন, আমরা কেউ শান্তিতে থাকবো না, আমরা কেউ শান্তিতে থাকবো না। কারণ আমার রসুল পবিত্র জবানে বলে গেছেন,
তোরা শান্তিতে যদি থাকতে চাস, আরামে যদি থাকতে চাস, দিন দুনিয়ায় যদি শান্তি পেতে চাস, আমি তোদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুটো জিনিসকে তোরা ধর, একটা কোরআন আর একটা হাদিস শরীফ। মুসলমান দুটো জিনিসকে ছেড়ে দিয়ে তোমরা শান্তির তালাশ করবে, শান্তির খোঁজ করবে। কোনোদিন তোমরা শান্তির জায়গায় যে পৌঁছাতে পারবে না, পারবে না, পারবে না। কোরআন শরীফ হাদিস শরীফটাকে মজবুত করে ধরো। আমার আল্লাহ স্বয়ং তোমার আমার দায়িত্ব নেবেন। জোরে বলুন, এ চাল বিজেপি। কে রে বিজেপি? কে বিজেপি? কংগ্রেস? কে কংগ্রেস? চাল রাখ, ঘরে রাখ। আমি একটা বক্তব্য সব জায়গায় বলি, আজকেও বলে যাচ্ছি। আমেরিকার প্রেসিডেন্টের বিরাট সম্মান, ইংল্যান্ড, জার্মান, জাপান, ইন্দোনেশিয়া, তুর্কি, থাইল্যান্ড, মিশর, সৌদি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, রাষ্ট্রপতিদের বিরাট সম্মান। আপনাদের শুনছেন, বেশি বলা হয়ে যাচ্ছে দেখি, শেষ করে দেবো। আপনাদের ঘটপুকুরের রাস্তার ওপর দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাবে, দুদিন আগে থাকতে রাস্তা সিল হবে না? হবে না? হবে না? হবে না? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যাবে, 2-4 ঘন্টা আগে রাস্তা সিল হবে না? হবে না? হবে না? হবে না? শুধু তাই নয়, ওই রাস্তার ধারে যে 2তলা 3তলা বাড়িগুলো কার? আপনার। যখন প্রধানমন্ত্রী যাবে, ওইটা আপনার বাড়ি থাকবে না, তখন আপনাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বলে, বস, মিলিটারি উঠে পড়বে। আপনার ঘরটার মাথায় বসে AK-47 ধরে থাকবে। রাস্তা দিয়ে কুকুরগুলো যাবে, মিলিটারিগুলো কুকুরগুলোকে ফলো রাখবে। না জানি পুতুল টাইপের কোনো জিনিসকে কুকুর সাজিয়ে আক্রমণ করতে পারে, এইভাবে লক্ষ্য রাখা হয়। সারা পৃথিবীর রাষ্ট্রপতিদের বিরাট সম্মান, প্রধানমন্ত্রীদের বিরাট সম্মান, বাদশাদের বিরাট সম্মান, MLA MP এদের বিরাট সম্মান, রাজ্যপাল বিরাট সম্মান। আর আপনাদের শকুন্তলা, শোনেন, আমার আল্লাহ বলতে সারা পৃথিবীর বাদশা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, MLA MP ওদের সম্মান আমার কাছে কি শুনে রেখে দে। আমি আল্লাহ, আমার কাছে কিছুই নাই, কোনো দাম নাই। শকুন্তলার ভাইয়েরা শুনে রেখে দাও, আমার আল্লাহ বলছেন তোদের শকুন্তলায় একটা ভিখারি ঘুরে ঘুরে বেড়ায়, একটা ভিখারি পাগল ঘুরে ঘুরে বেড়ায়, তার কাঁধে আছে একটা ছিঁড়া কম্বল। আমার আল্লাহ বলতে সারা পৃথিবীর বাদশাদের যে সম্মান, তার চেয়ে বেশি আমি আল্লাহ, আমার কাছে সম্মান হচ্ছে ওই ইমানদার, তার ছিঁড়া কম্বলের সম্মান। জোরে বলা যাবে না? বাদশা হবেন না, ভিখারি ইমানদার হবেন। জোরে বলুন, রাষ্ট্রপতি হবেন না, ভিখারি ইমানদার হবেন। আজকে আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুরকে জীবনে যে কাজটা বললেন না, এটা দাদা হুজুরকে আমরা তো দেখিনি। দাদা হুজুরের 5 আওলাদকে দেখিছি তো ভাই, 4 আওলাদকে দেখিছি তো। মুরব্বী ভাইরা কি আছে, আপনারাও তো দেখেছেন। কোনদিন হুজুরকে আপনাদের মুখে শুনেছেন বাবা তোমার দাদা রাজনীতি করত? শুনেছেন? আপনারা শুনেছেন? আরে চ্যাংড়া, কার পাল্লায় পড়ে ব্যাপারটা অন্য জায়গায়। ডাল মে কুছ কালা হ্যায়। ওই লজেন্স সিটিটা কি লজেন্স কি করছে না, বললে 100 করে টাকা আর কি, হ্যাঁ, একটা করে ইট। খুব কষ্ট লাগে। একটা মা, আমি বলিনি, আছে মাল আছে, উনি বলেছেন, একটা মা হজে যাবে, হজে যাবে, যখন শুনেছে আমার পীরের আওলাদ লজেন্স সিটি করছে,
ও হজে না গিয়ে টাকাটা সব ওনাকে দিয়ে দিয়েছে। অন্তত 20 থেকে 30 কোটি টাকা তুলেছে। কত বললাম? 20 থেকে 30 কোটি টাকা তুলে ওখানে তার লজের সিট হবে না, সেই থেকে মানুষের মুডটা কিভাবে ঘোরা যাবে। সেই এর মতন আমাদের প্রধানমন্ত্রীর মতন যখন ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাই খেপে যাচ্ছে, উনি তখন বললে এই পাকিস্তানের উপর আক্রমণ করো, এই বোম মেরেছি, 4টে মেরা হয়ে গেছে। কি করলো? মুডটাকে হ্যাঁ এই দিকে কিছু বুঝতে পারছে না, পারছে না। আমার বলতে লজ্জা লাগছে, ওরা যদি ও যদি বিয়ে হয় আমি হব? হ্যাঁ যদি বল হুজুর লজ্জা লাগছে কেন? আমি তো ওর মুখে জুতো মারছি না তো, বুঝতে পারছেন না? বাচ্চারা বুঝতে কিছু, এটা আমার কি, এটা আমার ঘরের সমালোচনা নওয়াজবিল্লাহ। তবে আপনাদের কাছে বলছি কেন? বলছি সাবধান হবার জন্য। আমি বারবার বলছি, আপনার এলাকায় যারা আজকে বিদ্রোহী করছে, বড় বড় কথা বলছে, তাদের পিছনে কিছু কিছু মৌলী সাহেব আছে আর কিছু কিছু ইমাম আছে, এরাই কিন্তু কাঠিটা দিয়ে সাধারণ মানুষকে ছেড়ে দিচ্ছে। আর ওনা মসজিদে বসে এক করে বুঝতে পারছেন না? সাবধান। আপনারা আমায় ভালোবাসবেন না আমি জানি, এখানে অনেক ভাই দেখছি মুখটা গুমুর হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। চোখে কানা হয়ে গেছে নাকি? শোনেন, এই মুখটা আল্লাহর কাবায় ঘরের কোনায় হাজিরে আসওয়াদে দিয়েছি, যে পাথরে রসুল চুমু দিয়েছেন সেই জায়গায় মুখ দিয়ে সেই মুখে কথা বলছি আপনাদের। তোয়া সিদ্দিকি কিছু পাওয়া আশা নাই, কিছু পাওয়ার আশা নাই। এদের হিংসা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আজকে আপনার ফুরফুরা সবে গেছেন, ঈশ্বর সবে গেছেন, আপনারা বলুন আপনাদের খেদমত করার জন্য আমি যা আয়োজন করেছি, এতে আপনারা খুশি না আপনাদের হিংসা? জোরে বলুন। ওদের খুশি নয়, ওরা হিংসা। এত টাকা কোথা পেলে? এই বিল্ডিংটা করলে কোথা পেলে? এ তো মমতা ব্যানার্জি দিয়েছে। না রে, তোর মায়ের ওই দিয়েছে, বুঝতেছেন না? আমার একটা ভাই 2তলা বিল্ডিং করছে, আমি আল্লাহকে দোয়া চাইবো আল্লাহ ও যেন 4তলা করে, 6তলা করে। কোথা পেলে? হ্যাঁ, আমার বাপ সে জন্ম দেয়নি। হ্যাঁ ভাই, এই শওকতের কথা বললাম, শওকত আমাকে 2 লাখ টাকা দেবে, জানেন তো? ওই পয়সায় পিচ্ছাপ করে দিই। রাজনীতি নেতা নেত্রীর পয়সা যে 10 টাকা নিয়ে খাই, আমি তহসিল থেকে সোরের রক্ত খাই। মুনাফেকের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, ওরা আমার ভুল ধরতে পারে না, ওরা হিংসায় ওদের বাড়ি গাড়ি থেকে হিংসায় মাথা কাজ করে না, তখন বলে মমতা দেয়। আপনারা আমাকে অর্ডার দেবেন। আজ কি বার? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবারে আমি দিল্লিতে যাব। দিল্লিতে কার কাছে যাবো শোনেন, আমি বলছি। আমি দিল্লিতে নরেন্দ্র মোদীর কাছে যে বসবো আর অমিত শাহর সঙ্গে বসবো। আমি যাব, কিবার বললাম? শনিবার আমি যাব নরেন্দ্র মোদীর কাছে আর অমিত শাহর কাছে, গিয়ে বলবো ফুরফুরা শরীফ আর ডানকুনি রেল লাইনটা আপনি করে দিন। বিশ্বাস করুন, এই ক্ষমতা নিয়ে বলছি, আমি শনিবারে যদি যাই তার পরের সপ্তাহে ডানকুনি ফুরফুরা শরীফ কাজ শুরু হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে। কিন্তু কি হলো বলছি, কিন্তু আমি যাব না, আমি নরেন্দ্র মোদীর কাছে যাব না, অমিত শাহের কাছে যাব না। কারণ
এই কিছু কিছু মুনাফেকের বাচ্চা মুসলমানদের জন্য। আমি যদি আধা ঘন্টা কথা 15 মিনিট কথা বলি এত বড় কাজ হয়ে যাবে। শনিবারে যাব, তার পরের শনিবার থেকে কাজ শুরু হবে, কিন্তু আমি যাব না। কারণ যদি যাই ওই মুনাফেকের বাচ্চা যাদের রক্ত দোষ আছে, যাদের বিলাটের দোষ আছে, যাদের জন্মের দোষ আছে, ওরা আগুন তুলে বলবে তোহা সিদ্দিকী মমতার কাছে খেয়ে হয়নি, এইবার বিজেপির কাছে খেতে গেছে। বলবে না বলবে না? বলবে না বলবে না? আসুন, অনেক কথা বললাম, সব শেষে আমি আপনাদের বলে যাচ্ছি 10 মিনিটের ভুল 5 বছরের ভুল। বুঝতে পারলেন না? পারলেন না? 10 মিনিটের ভুল, তার খেসারত, তার মাসুল কিন্তু আপনাকে আমাকে 5 বছর দিতে হবে, আর সারা জীবনও দিতে হতে পারে। আর 10 মিনিট যদি আপনি ঠিক সিদ্ধান্ত নেন, আপনি গলা উঁচু করে বাংলায় ঘুরতে পারবেন। কোনটা করবেন সেটা আপনাদের ব্যাপার। এরপরে আমি কিচ্ছু বলবো না। আচ্ছা, আমার বক্তব্য শুনে মনে হলো কি আপনাদের তৃণমূলের দালালি করলাম না? একটু বলেন না। বলবে? বলবে না? না বলবে। আমি এই কথা বলতে পারি না ভাই। আমি বাপকে লাথি মেরে, বাপের গালে চড় মেরে আর বাপকে ভালোবাসার ওয়াজ করতে আমি পারি না। আমি আমার ছেলের বিয়েতে ফোন দিয়ে, মোটরসাইকেল 50 টাকা ক্যাশ দিয়ে আমি ফোনের বিরুদ্ধে বক্তব্য রাখতে পারি না। আমি পারি না। আমি নিজে নামাজ পড়িনি, আমি নামাজের সম্পর্ক ওয়াজ করবো, এই ওয়াজটা আমি করতে পারি না। এটা আমার দ্বারা সম্ভব নয়। তবে যেটা করি সেটা জোর দিয়ে বলছি, ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। আমি বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আমি আপনাদের 5টা থেকে 7টা মিনিট টাইম দিচ্ছি। আমরা সবাই আজকে আল্লাহকে সেজদা করব, নামাজ পড়ব। এখানে আমি থেকে শুরু করে আমরা কেউ নামাজ পড়িনি। পড়েছেন? কেউ নামাজ পড়িনি। চলে গেলি আমার নামাজ কাজা হবে, আপনাদের কাজা হবে। নামাজ পড়বেন, হাত তুলে দেখান না। হাত দেখবে, হাতটা দেখার আছে। ভাই কি হলো? খালি মাথায় তোল হাত। হাত নামাবেন না, হাত নামাবেন না। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, শিরাই রক্ত, শিরাই রক্ত। নারে তাকবীর। আমি আপনাদের 10 মিনিট টাইম দিচ্ছি। সারা জীবন আমরা বক্তব্য শুনে যে সওয়াব পাবো, আর আমরা 10 মিনিট উজু করার পরে আল্লাহকে সেজদা করে সেই সওয়াব পাবো। তারপরে আমরা মুনাজাত করবো, আবার উঠবো মাইকে, মুনাজাত করবো তাড়াতাড়ি। এখানেই জামাত হবে।